হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে ওয়ালমার্টের এই লোগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, মাউস ড্র্যাগ করে এরকম একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। মাউসের সাহায্যে শেপটির কর্নার ভিতরের দিকে ড্র্যাগ করে শেপটি রাউন্ড করলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শেপটির এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের পাশে ড্র্যাগ করে উপরের সাইজ বড় করলাম। এবার শেপটি কপি করার জন্য ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম সিলেক্ট করলাম। ট্রান্সফর্ম ইফেক্ট অপশনে প্রিভিউ টিক দিলাম। এখানে কপি 5, এখানে শেপটির অ্যাঙ্গেল 360/6 টাইপ করে শেপটি অ্যাঙ্গেল করব। এখানে মুভ অপশনে আমরা চাচ্ছি ভার্টিক্যাল, তাই কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে ভার্টিক্যাল সিলেক্ট করব। এখানে হরিজন্টাল অপশনে অ্যারো বাটন প্রেস করব। যতক্ষণ পর্যন্ত শেপগুলি সমান করে বসানো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারো বাটন প্রেস করব। এরপর ওকেতে ক্লিক করব। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করে অবজেক্ট এক্সপ্যান্ড করব। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার ভিতরের দিকে ড্র্যাগ করে অবজেক্টের সাইজ ছোট করব। এবার অবজেক্টটি লগোয়ের জায়গায় ঠিকভাবে বসিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে আমরা সহজেই ওয়ালমার্টের লোগোটি ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।